সো দেখতে পাচ্ছেন আমার এই যে 100 গ্রাম ফুয়েলটা নিলাম, এই 100 গ্রাম ফুয়েল দিয়ে দেখি কতটুকু যেতে পারি। বাস হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, অ্যান্ড আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো আজকে বরাবরের মতো আজকেও আবার চলে আসলাম হুন্ডা লিভো 110 সিসির এই বাইকটি নিয়ে মাইলেজ টেস্ট রিভিউ নিয়ে। আসলেই আপনারা হয়তো বা বুঝতে পারছেন থাম্বনেল ও টাইটেল দেখে, আজকে হুন্ডা লিভো এই বাইকটির মাইলেজ টেস্ট দিব। অ্যাকচুয়ালি আসলে এই ভিডিওটা আসার জন্য একটা মূল কারণ আছে। কারণটা হচ্ছে আতিকুল ইসলাম ভাই আমাকে ইভেন কমেন্ট করছিলেন যে আসলে উনি কোন বাইকটি নেবেন। আসলে উনি একটা খুবই কনফিউজের মধ্যে আছে। হুন্ডা লিভোটা আমি সাজেস্ট করছিলাম যে হুন্ডা লিভো বাইকটি আপনারা কিনেন। তো ফাইনালি যে উনি যে একটা কনফিউশনের মধ্যে আছে, তো এই বাইকটিরও মাইলেজ টেস্টটা উনি বলছিলেন যে আমাকে ভাই হুন্ডা লিভো এই বাইকটির মাইলেজ টেস্ট রিভিউটা দেন। তো সেই জন্যই কিন্তু আজকে বরাবর মতো চলে আসলাম হুন্ডা লিভো এই বাইকটির মাইলেজ টেস্ট দিতে। আর এই বাইকটি আসলে 100 গ্রাম পেট্রোল দিয়ে আমি জানবো যে 100 গ্রাম পেট্রোল দিয়ে কতটুকু মাইলেজ দিতে পারে এই বাইকটি। তো চলুন বেশি দেরি করব না। আর অ্যাকচুয়ালি আমার যে বাইকটি দেখতে পাচ্ছেন সামনে, তো এই বাইকটির কিন্তু কার্বোরেটরের যে এক্সট্রা যে তেলটা থাকে, ফুয়েলটা থাকে, সেই ফুয়েলটা কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলতেছি। দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি তেল লাইন কিন্তু একেবারে খুলে ফেলছি। আর দেখি স্টার্ট করব, স্টার্ট হয়েছে। আমি এই কার্বোরেটরের তেলটা একেবারে শেষ করে ফেলবো। আর কিন্তু হচ্ছে না। তো দেখি এখন এই যে 100 গ্রাম দেখতে পাচ্ছেন, এই যে 100 গ্রাম এখানটায় লেখা আছে, হয়তো বা দেখা যাচ্ছে না। এই 100 গ্রাম ফুয়েল দিয়ে আমি বাইকটি চালিয়ে দেখাবো যে আপনার কত কিলো যেতে পারে। দেখি কতটুকু যায়। সো দেখতে পাচ্ছেন আমার এই যে 100 গ্রাম ফুয়েলটা নিলাম, এই 100 গ্রাম ফুয়েল দিয়ে দেখি কতটুকু যেতে পারি। বাস হয়ে গেছে। দেখি বাইকটা স্টার্ট করি। বাইক স্টার্ট হয়ে গেছে। আর তার সাথে এখানটায় ট্রিপটাকে আমাদেরকে দেখে নিতে হবে, ট্রিপটা কতটুকু আছে। ট্রিপটা আমি 0 করে দিছি, ট্রিপ 0। সেই সাথে দেখবো এখন কতগুলো যাওয়া যায়। তো চলুন বাইকটি নিয়ে এখন দেখি কতটুকু যাওয়া যায়। সো ট্রিপ কিন্তু অলরেডি 0। গ্রাম পেট্রোল দিয়ে দেখি কতটুকু যাওয়া যায়। আসলে হুন্ডা লিভো বাইকটি অলমোস্ট সব দিক থেকে আমার পারফেক্ট লাগে, কিন্তু ঘটনা হইলো যে সব বাইকেরই একটা ভালো মন্দ দিক আছে। আমি আতিকুল ভাইকে বলবো আসলে ভাই আপনি মানে 110 বা 100 সিসির মধ্যে যদি বাইক মানে সাজেস্ট করি আমি, সব বাইকের সাথে একটা বাইকের মিলান কিন্তু মিলবে না ভাই। অন্যান্য বাইকের সাথে যদি হুন্ডা লিভোর মিলান তাহলে কিন্তু সম্ভব না। যার কারণে আমি বলবো যে সব বাইকের সাথে তুলনা দেওয়া যাবে না। সব বাইকেরই মনে করেন একটা ভালো সাইড একটা ব্যাড সাইড থাকেই যায়। তো তারপরেও হুন্ডা লিভো আমি আপনাকে সাজেস্ট করলাম কেননা এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের বাইক। আর সেই সাথে এই বাইকটা মানে লংজিভিটি বেশি থাকে, যার কারণে কিন্তু আমি বলছি ভাই এই বাইকটি আপনি নেন। তো আমি নিতে বলতেছি না একেবারে যে আপনাকে নিতেই হবে তেমনটা কিন্তু না। আপনি দেখেন যে আদার্স আরও অন্যান্য সাইটের বাইক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, যে আরেক ভাই কিন্তু কমেন্টে রিপ্লাই দিছিলেন যে
বাজাজের মধ্যে 110 সিসির একটি বাইক আছে, ডিসকভার 110। তো ওটারও একজন আপনাকে আমার নিচে কমেন্টের রিপ্লাই দিয়েছিলেন উনি, তা উনি বলছিলেন যে বাজাজের 110 সিসির এই বাইকটি নিতে পারেন আপনি। তো সেই বাইকটিও ভালো, কিন্তু ঘটনা হলো যে হুন্ডা লিভো কিন্তু অলমোস্ট আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে এই বাইকটির বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সম্পূর্ণ সিটিং পজিশন থেকে শুরু করে সব কিছুই ওভারঅল ভালো লাগে আমার, যার কারণে কিন্তু আমি সাজেস্ট করছি এই বাইকটি নিতে। কারণ এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক, আর সেই সাথে কিন্তু এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনি কম্বিন ব্রেকিং সিস্টেম, মানে আইবিএস ব্রেকিং সিস্টেম, যেটাকে সিবিএস ব্রেকিং সিস্টেম আমরা বলি। যদি পিছন চাকা আপনি ব্রেক প্রেস করেন তাহলে কিন্তু আপনার সামনের চাকাও কিন্তু আপনার ব্রেক হবে। তো মাইলেজ, তেল তো প্রায় মোটামুটি শেষের দিকে, দেখি কতটুকু গেলো বাইকটি আমার। 100 গ্রাম ফুয়েল দিয়ে কতটুকু যেতে পারি। আসলে এই হুন্ডা লিভো বাইকগুলো আমার যখন আমি বাইকটি চালাই, বাইকটি কিন্তু অলমোস্ট এই বাইকটির মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে, ভালোটা হচ্ছে যে এই বাইকটি একটু এরোডাইনামিক মুড দেওয়া হয়েছে, যার কারণে সেটিং পজিশনটা অলমোস্ট অনেক ভালো লাগে আমার। তো মিটারে প্রায় মোটামুটি 1.5 কিলোমিটার গেছে, দেখি কতটুকু যায়। আজকে তো হুন্ডা লিভোর পরীক্ষা, তাই না? আজকে হুন্ডা লিভোর পরীক্ষা নিব যে কতটুকু যাচ্ছে বাইকটি ফুয়েল। যাই হোক, দেখি কতটুকু যায়, তারপরে আমরা হিসাবটা করব যে কতটুকু যাচ্ছে। আজকে আবহাওয়াটা অনেক ড্যাম, রোদ নেই, যার ফলে কিন্তু হয়তো বা ভিডিও ফুটেজ অতটা ভালো আসবে না। আর ইদানিং রিসেন্ট কিন্তু অনেক শীত পড়ে গেছে আমাদের এই উত্তরবঙ্গে। আমার বাসা তো মেবি ঠাকুরগাঁও জেলা, এটা রংপুর বিভাগ পড়ে। আর দেখি কতটুকু যাওয়া যায় ভাই। আজকে পারফেক্ট মাপটাই দেবো আতিকুল ভাইকে, যে হুন্ডা লিভো, এখন হুন্ডা লিভোর প্রাইস বর্তমানে হচ্ছে ঠিক হইতে পারে আপনার 1,45,000 বা 46-এর মধ্যে হবে। তারপর আপনি গুগলে দেখে নিলে আপনাকে ভালো নিউজটাই দেবে প্রাইসটা আসলে কত বাইকটির। আর কোম্পানি তো ক্লেম করতেছে এই বাইকটি আসলে আপনার মাইলেজ যায় 78 কিলোমিটার পর্যন্ত। তো আমার অতটুকু আমি চাই না, বাইকটি যদি 60 প্লাস যায়, 60 প্লাস বলতে 65 প্লাস, 65-র মধ্যে আশেপাশে, তাহলে কিন্তু পারফেক্ট, তাই না? তো কোম্পানি যখন ক্লেম করতেছে 78 কিলোমিটার, তো আমি 100 গ্রাম ফুয়েল দিয়ে দেখি কতটুকু যাওয়া যায়। যাই হোক, আমার কিন্তু ফুয়েল শেষের দিক, বাইকটি এখনো বন্ধ হয়নি। কতটুকু যাই, 10.1। সো বাইকটি কিন্তু এখন ধাক্কাচ্ছে, ফুয়েল কিন্তু অলরেডি আমার শেষ, হয়ে গেছে। দেখি যাই কতটুকু। পাইপের মধ্যে অনেকটাই আছে। পাইপের তেলটাকেও শেষ করি, দেখি যাই কতটুকু। সো ফুয়েল শেষ, যাই দেখি কতটুকু যাওয়া যায়। তারপরেও
সো বাইক কিন্তু একবারে বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট হবে না। দেখি এখন হিসাব করি। আপনার মোটামুটি ট্রিপে দেখতে পাচ্ছি আমি 4.4 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বাইকটি নিয়ে আমি এখন পর্যন্ত আসতে পারলাম। এখন দেখব যে আসলে 4.4 কিলোমিটার পর্যন্ত আমি 1 লিটার পেট্রোল দিয়ে আমি আরও কতটুকু যেতে পারি। তো 4.4 ইন্টু 10, 44 কিলোমিটার। তো 44 কিলোমিটার গেছে কিন্তু এই বাইকটি মাইলেজ, আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি আসলে মাইলেজটা অনেক কম পাইলাম। আসলে এই বাইকটির মাইলেজটা অনেকটাই ড্রপ করছে। মানে ক্লেমটা করছিলাম যে কোম্পানি ক্লেম করতেছিল আপনার এই বাইকটি মাইলেজ যেতে পারে আপনার 78 কিলোমিটার পর্যন্ত। আসলে কিন্তু বাইকটি 44 কিলোমিটার গেছে। এটার আসলে এয়ার ফিল্টারের কাজ করতে হবে, সেই সাথে বাইকটির আসলে আপনার কার্বোরেটরে টুইনিং করে দিতে হবে, তাহলেই হয়তোবা বাইকটির মাইলেজটা আরও ভালো যাবে। তো আমি আতিকুল ভাইকে বলবো, ভাই এটা নিয়ে কোনো সমস্যা নাই, আরও যদি আপনাকে মাইলেজ টেস্টটা লাগে এই বাইকটির, আমি আবারও আসবো, এই বাইকটির এয়ার ফিল্টার পরিবর্তন করব, সেই সাথে আপনার বাইকটির কার্বোরেটর অ্যাডজাস্ট করে দিয়ে তারপর না হয় আরেকবার এই বাইকটি নিয়ে আমি মাইলেজ টেস্টে চলে আসব। তো দেখতে পারলেন বাইকটি আসলে 44 কিলোমিটার গেল। 1 লিটার পেট্রোল দিয়ে বর্তমানে 44 কিলোমিটার যাচ্ছে। তো অনেকটাই কিন্তু বাইকটি মানে মাইলেজ কিন্তু অনেকটা ড্রপ করতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন।